চিটার মিথ্যাবাদী ডাক্তার শফিক। তারপরে দেখেন দুদিন পর বলবে গোলাম আজম স্বাধীনতার ঘোষক। এটা বলতেও কিন্তু সময় লাগবে না। আজকে সে বলছে কি, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। এটাও কিন্তু একটা মিথ্যাচার। তার ছেলে রাফাত জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত, সে একটা নামকরা সন্ত্রাসী। যে ব্যক্তি সিলেট মেডিকেলে পড়তে যে ছাত্র হত্যা করেছে, ছাত্র হত্যার আসামি এই ডাক্তার শফিক। খ্রিস্টান চার্চের জমি দখল করে সে নিজের নামে মেডিকেল কলেজ ব্যক্তিগত বানিয়েছে। এই ব্যক্তি কখনো বাংলাদেশের মানুষের সম্পদ, বাংলাদেশের মাটি, জনগণের জীবন কখনো এর কাছে নিরাপদ নয়, নিরাপদ নয়, নিরাপদ নয়। উনি কখনোই জামাত ইসলাম প্রকৃত মানুষের হেফাজতকারী হতে পারে না। কিন্তু তারপরে দেখেন এতদিন সে কি বলল, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। দাঁড়িপাল্লা মানে ইনসাফের প্রতীক বলছে না এতদিন মা বোনেরা তালিম ক্লাসে, সবাইকে বলছে না দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। এখন কি বলছে দেখেন, 11 দলের সব প্রতীকই ইনসাফের প্রতীক। তাহলে ইনসাফ কি ভাগ হয়? মনুষ্যত্ব কি ভাগ হয়? সত্য কি ভাগ হয়? বিবেক কি ভাগ হয়? তাহলে দেখেন তারা এখন 11টা দল না 14টা দল, সব প্রতীকী নাকি শাপলা কড়ি থেকে শুরু করে যা যা আছে, রিক্সা থেকে, হোন্ডা থেকে, মাইক্রোবাস থেকে, ট্রাক থেকে যা আছে সবই নাকি এখন ইনসাফের প্রতীক। আপনাদের কাছে এসে কি বলে, হারুনকে দেখলা, ওদুমিয়াকে দেখলা, একবার দেখো আমাকে, বলে না? বলে না তালিম ক্লাসে যে বেটি ছেলেরা কোরআন তো ছোঁয়ায়, মাঝে মধ্যে ছুঁয়েও ফেলেন, ওটাতে পাপ নাই। যারা ছোঁয়াবে ওদের পাপ, আপনাদের পাপ নাই। এখন দেখেন 86 সালে লতিফ সাহেবকে দেখেননি? এমপি ছিল না 86-তে লতিফুর? তাহলে কি হয়েছে? ভাতটা একবার টিপছেন লতিফুরকে। তারপরে 91 এমপি, ভাত তো টিপছেন না? মাল কি জিনিস বুঝছেন তো? তারপরে দেখেন 2008 সালে আওয়ামী লীগের আমলে মোকলেস মোটরসাইকেল মার্কা নিয়ে দেলোয়ার হোসেন সাইদিকে মুক্তির মিথ্যা কথা বলে উপজেলা চেয়ারম্যান হয়েছে না? তখন জামাতে আওয়ামী লীগের সাথে ওদের আপোষ হয়নি। তাহলে ভাত তো 3বার টিপলেন। পৌরসভাতে স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ কাল তারাই কিন্তু পৌরসভার মেয়র, এবং নজরুল ইসলাম আওয়ামী লীগের আমলে কিন্তু মেয়র। তাহলে ভাত তো টিপতে টিপতে ভাত শুধু চাইলি হয়ে থাকে, এই ভাত কিন্তু খাওয়ার উপযুক্ত হয় না। এই মহরম মাঠের সবাই কিন্তু সেটা প্রমাণ পেয়েছেন। আজকে বলতে চাই, 1বার না 2বার না 3বার না, হারুন এমপি এই এলাকার সন্তান। দল মত নির্বিশেষে এলাকার মানুষ তার সন্তান হিসেবে ভোট দেয়, এবং সে পিতার মূল্য পরিশোধ করার জন্য সারাদিন এলাকার উন্নয়ন নিয়ে, মা বোনের রাস্তাঘাট নিয়ে, ডিহি ডাহন নিয়ে, পুকুর পুষ্কুনি, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান নিয়ে কিন্তু চিন্তা করে।